আমরা আজকের ক্লাসে দুটি ভেক্টর রাশি বা দুটি দিক রাশি লব্ধির জন্য আমাদের যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো আমাদের একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউর জন্য আসতে পারে, এই ম্যাথগুলো নিয়েই সাজিয়েছি আজকের ক্লাস। তো আমাদের প্রথম প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, দুটি দিক রাশি। দিক রাশি কাকে বলে? আসলে আমরা যে ভেক্টর রাশি পড়ছি না, এই ভেক্টর রাশিরই আরেক নাম হচ্ছে দিক রাশি। ভেক্টর রাশিকেই দিক রাশি বলে। তো দুটি দিক রাশি বা দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেখো প্রশ্নে দেওয়া আছে। সর্বোচ্চ মান কত দেওয়া আছে? সর্বোচ্চ মান দেওয়া আছে 12 একক, সর্বনিম্ন মান আছে 2 একক। বলছে রাশি দ্বয়ের মান নির্ণয় করো। তার মানে ভেক্টর রাশি দুইটার মান বের করতে বলা হয়েছে। তো ভেক্টর রাশির মান বের করতে বলা হলে আমরা আসলে এখানে কি করব? আমরা হচ্ছে দুইটা ভেক্টর ধরে নিব, কারণ আমাকে দুইটা ভেক্টর রাশিদের মান নির্ণয় করতে বলছে। তুমি দুইটা রাশি ধরে নিলে তখন তাদের মান বের করতে পারবে। তো আমরা একটু লিখি যে ধরি ভেক্টর দ্বয় ভেক্টর পি এবং ভেক্টর কিউ। এবং আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ভেক্টর দ্বয় না ধরে আমরা সরাসরি ভেক্টরদের মান ধরে নিই, তাহলে আমাদের জন্য মনে আরো সহজ হবে। ধরি ভেক্টর দ্বয়ের মান। তো ভেক্টর দ্বয় যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর হয়, আমরা গত ক্লাসে পড়েছি মান করলে কি হয়, মডুলাস বসাই। এই যে পি ভেক্টরের মান মানে কি, পি ভেক্টর মডুলাস করলে এটা কি হয়ে যায়, পি হয়ে যায়। আবার কিউ ভেক্টর মডুলাস করলে সেটা কিন্তু কিউ হয়ে যায়। তো আমরা ধরে নিচ্ছি ভেক্টর দ্বয়ের মান পি এবং কিউ। এবং যেহেতু দুইটা ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ মান বের করতে বলছে এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দেওয়া আছে, তো এখানে আমাদেরকে আসলে একটা জিনিস খেয়াল করতে হবে যে দুইটা ভেক্টরের মধ্যে কে বড় কে ছোট। কারণ সর্বনিম্ন মান বের করতে গেলে আমরা গত ক্লাসে পড়েছিলাম আর মিনিমাম বের করার সূত্র হচ্ছে, মানে বড়টা থেকে ছোটটা কিন্তু বাদ দিতে হয়। মানে এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। তো পার্থক্য আমরা যখন করতে যাব তখন কিন্তু আমাদেরকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। মানে এখন আমি তো জানি না আসলে দুইটা ভেক্টর যে নিলাম পি এবং কিউ, এবং পি এবং কিউ এর মধ্যে কে বড় বা কে ছোট এটা কিন্তু আমি জানি না। তো এটা আসলে আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে, এটা ধরা তোমার ব্যাপার। তো আমরা ধরে নিচ্ছি পি বড় কিউ থেকে, এটা ধরা তোমার ইচ্ছা। আমি ধরে নিচ্ছি যেহেতু পুরোটাই ধরির উপর আছে, তো মনে করি ভেক্টর দ্বয়ের মান পি এবং কিউ, এবং আমরা ধরে নিচ্ছি পিটা কিউ থেকে বড়। এখন আমার লাগবে কি, আমার লাগবে রাশি দ্বয়ের মান বের করো। তাহলে প্রশ্ন মতে আমরা যে লিখি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের সর্বোচ্চ মান যেটা আর ম্যাক্স কত দেওয়া আছে 12। সর্বোচ্চ মান জানি কিভাবে পাওয়া যায়, গত ক্লাসে পড়েছি দুইটা ভেক্টরের যোগ করলে আমরা ওই যে √p² + q² + 2pq cos আলফা পড়েছি, সেখানে সর্বোচ্চ মান কিভাবে পাওয়া যায়, আলফার মান 0 ডিগ্রি হলে। আলফার মান 0 ডিগ্রি হলে কিন্তু অঙ্ক করে আসলে আমরা আর ম্যাক্স = p + q পাইতাম। তো p + q এটা সমান কত দেওয়া আছে 12। তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার সর্বনিম্ন মান দেওয়া আছে 2 একক। এখন সর্বনিম্ন মান ধরাটা আমাদের জন্য ইজি হবে, কার থেকে কাকে বিয়োগ করবে এটা আমরা জানি। পি যেহেতু আমরা বড় ধরে নিয়েছি কিউ থেকে, তার মানে আমরা পি থেকে কিউ কে বিয়োগ করব। তাহলে আর মিন পি - কিউ সমান হচ্ছে 2 একক, 2 নং। মানে এটা খুবই বাচ্চা অঙ্ক, বুঝছো? একটা করার পর তোমরা বলবে এত সহজ, মানে এত বাচ্চা অঙ্ক। তো এই অঙ্কটাতে আমাদের এখন কি লাগবে, আমাদেরকে বলছে রাশিদের মান নির্ণয় করো, মানে পি এবং কিউর মান বের করো। তাহলে পি এবং কিউর মান কিভাবে বের করবো? দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা আননোন বের করতে হবে। আমরা অপনয়ন করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, বজ্রগুণন করতে পারি। তো বজ্রগুণনটা অনেকের কাছে জটিল লাগে, তো আমরা অপনয়ন, প্রতিস্থাপন এগুলো দিয়ে ম্যাথগুলো করবো। তাহলে আমরা যদি দেখো 1 এবং 2 এটা আছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। দুইটা সমীকরণের মধ্যে যদি বিপরীত চিহ্নযুক্ত জিনিস যদি থাকে, মানে কিউ একবার আছে প্লাসের একবার আছে মাইনাসের, তাহলে দুইটা সমীকরণ কি করতে হয়, যোগ করতে হয়। যোগ করলে কিউ কিউ কাটা চলে যাবে, আমরা পির মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি এখন 1 + 2, 1 + 2 করে আমরা পাই 1 + 2 করে 1 + 2 করলে আমাদের 1 হচ্ছে p + q = 12, আর 2 হচ্ছে p - q = 2। তাহলে আমরা যদি যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তো সেই ক্ষেত্রে আমরা এই যে কিউ কিউ কাটলে আমাদের কাছে কি থাকছে, আমাদের কাছে থাকবে 2p = 12 আর 2 14।
তো এখান থেকে কিন্তু তুমি খুব সহজেই পি এর মান বের করে ফেলতে পারবা। 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ পি এর মান হচ্ছে 7 একক। তো 7ই লিখে আপাতত, পরে একক লিখবো, মানে 7। এখানে তো আসলে মিটার, সেন্টিমিটার বা নিউটন কোনো একক দেওয়া নাই, এই জন্য আমরা একক কথাটা লিখতে পারি। তাহলে একটা গেল। এরপরে তুমি কি করবা? এরপরে চাইলে তুমি আবার যদি 1 থেকে 2 বিয়োগ করো, 1 থেকে 2 বিয়োগ করলে পি কাটা যাবে, তখন কিউর মান বের করতে পারবা, একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে পি এর মান তুমি 1 অথবা 2 এ বসাও। তো আমি এটাই করি, আমি পি এর মান 1 নং এ বসাই। তাহলে লিখি আবার পি এর মান 1 নং সমীকরণে বসাই। বসালে এই পি প্লাস কিউ সমান হচ্ছে 1 নং সমীকরণ 12। তো এখানে পি এর মান ছিল 7 প্লাস কিউ ইকুয়াল টু 12। তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু কত? 7 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 12 থেকে 7 বিয়োগ করলে আনসার আসবে 5। তো আমাকে বলছে রাশিদ্বয়ের মান নির্ণয় করো। আমরা কিন্তু অঙ্ক শেষ, আমি রাশিদ্বয়ের মান বের করে ফেলেছি। আমরা যদি দুটি ভেক্টর, একটাকে যদি পি আর একটাকে যদি কিউ ধরি, তাহলে ওই দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান 12 এবং সর্বনিম্ন মান 2 তখনই হবে যদি একটা ভেক্টরের মান 7 হয় আর একটা ভেক্টরের মান 5 হয়। কারণ কি? কারণ 7 আর 5 যোগ করলে সর্বোচ্চ মান পাচ্ছ 12, 7 থেকে 5 বিয়োগ করলে সর্বনিম্ন মান পাচ্ছ 2। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ রাশিদ্বয়ের মান, রাশিদ্বয়ের মান 7 একক এবং, অথবা একক লেখার দরকার নেই, 7 এবং 5 লিখলেই হবে, 7 এবং 5। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের প্রথম অঙ্কটা। তো প্রথম অঙ্কটা যদি বুঝো তাহলে হচ্ছে আসলে আমাদের দ্বিতীয় অঙ্কটা বোঝা আরো সহজ, কারণ প্রথম অঙ্কটার মতোই দ্বিতীয় অঙ্কটা, জাস্ট একটু মানে বড়, এটা থেকে একটু বেশি লেখা আর কি। এই যে দেখো দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় অঙ্কে কি বলেছে? একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন ও 7 নিউটন। তো স্বাভাবিক লব্ধির বৃহত্তম মান, তার মানে এটা কি? এটা হচ্ছে আর ম্যাক্স, আর ক্ষুদ্রতম মানটা কি? আর মিনিমাম। তো আর ম্যাক্স হচ্ছে 15, আর মিনিমাম হচ্ছে 7। এর বাইরে এক্সট্রা ভাবে বলছে যদি উভয় বলের সাথে তুমি 1 নিউটন করে বৃদ্ধি করো, তাহলে প্রথম কাজ হচ্ছে প্রথম তো উভয় বল আগে বের করতে হবে, পি এবং কিউর মানটা আগে বের করতে হবে। তো পি এবং কিউর মানটা তুমি প্রথম লাইন থেকে বের করতে পারবে। পি এবং কিউ বের করার পর ওই দুইটা বলের সাথে তুমি 1 নিউটন করে করে যোগ করবা, বৃদ্ধি করবা। যোগ করলে পি এবং কিউর নতুন মান পাবা, এক এক করে বেড়ে বেড়ে আসবে। এবং বলছে ওই নতুন বল দুটি পরস্পর আবার লম্ব। পরস্পর লম্ব মানে কি? নতুন যে বল তৈরি হবে 1 নিউটন যোগ করার পর, তখন যে বলটা পাবা, নতুন দুইটা বল, তারা পরস্পর লম্ব ভাবে আছে, মানে তাদের মধ্যে আলফার মান কত? 90 ডিগ্রি। তাদের ক্ষেত্রে দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তখন বলছে আবার তাদের জন্য যে লব্ধির মান সেটা বের করো এবং লব্ধির দিক নির্ণয় করো। তো মোটামুটি অঙ্কটা একটু বড় আছে, তাই না? তাহলে আসলে আমরা ধাপে ধাপে অঙ্কটা করি, ধাপে ধাপে অঙ্কটা করি, চলো। তো আমরা প্রথমে আগের প্যাটার্নের মতো প্রথম কাজ হচ্ছে তুমি শুরুতে 1 নিউটন বল বাড়ানোর আগে বল দুইটার মান কত সেটা আগে বের করো। তাহলে আমরা ধরি বলদ্বয়, দুটি বল বলছে না, তাহলে বলদ্বয় হচ্ছে, আমরা ধরে নিই পি এবং কিউ। বল দুটির মান পি এবং কিউ, এবং আমরা আরো ধরে নিচ্ছি পি হচ্ছে কিউ থেকে বড়। তাহলে সুতরাং বা প্রশ্ন মতে লিখতে পারো আর ম্যাক্স সমান পি প্লাস কিউ সমান হচ্ছে 15। এটাকে তুমি বললা 1 নং সমীকরণ। আর আর মিনিমাম, যেহেতু আমি পি কে কিউ থেকে বড় ধরেছি, অর্থাৎ পি মাইনাস কিউ সমান হচ্ছে 7, এটাকে তুমি বললে 2 নং সমীকরণ। সেম আগের মতো 1 এবং 2 যোগ করো, তাহলে 1 যোগ 2 করে আমরা পাই, এখন এত ডিটেলস না লিখে আমরা জানি কিউ কিউ কাটা যাবে, তাহলে 2p সমান হবে 22 যোগ করলে। তো এখান থেকে তুমি পি এর মান পাচ্ছ 11 নিউটন। তো তুমি একটা মান পেয়েছো 11 নিউটন। এখনো কিন্তু তুমি কি করো নাই, 1 নিউটন করে যে বল অ্যাড করতে বলছে বৃদ্ধি, সেটা কিন্তু এখন আমরা করি নাই।
তো পি সমান 11 পাওয়ার পর এই পি এর মানটা এখন তুমি 1 অথবা 2 এ বসাও। তাহলে আমরা পি এর মান 1 এ বসাই। এখন পি এর মান 1 কে বসাই। 1 এ বসালে আমি অঙ্কটা একটু শর্টকাট করি। পি এর মান 1 এ বসালে পি প্লাস কিউ সমান 15। আচ্ছা লিখি পি প্লাস কিউ সমান 15। তাহলে পি এর মান তো হচ্ছে 11। তাহলে সুতরাং তাহলে কিউ কত আসবে বলো তো? কিউ আসবে 15 মাইনাস পি, তার মানে হচ্ছে 15 মাইনাস 11, তার মানে 4 নিউটন। তো আমরা কিন্তু পেয়ে গেলাম পি এর মান 11 নিউটন আর কিউর মান হচ্ছে 4 নিউটন। তো এতটুকু পাওয়ার পর এখন তোমার কাজ হচ্ছে কি, এখন হচ্ছে তুমি মাত্র প্রথম লাইনে কাজ করেছো, এখন তুমি উভয় বলের সাথে 1 নিউটন করে করে বৃদ্ধি করবা। এখন তাহলে আমরা যদি উভয় বলের সাথে এখন আমরা যদি 1 নিউটন করে যদি বল যদি বৃদ্ধি করি, তাহলে আমরা কি লিখতে পারি? 1 নিউটন বল বৃদ্ধি করাই, এখন 1 নিউটন বল বৃদ্ধি করাই আমরা নতুন বল বের করতে পারি। বৃদ্ধি করাই আমাদের পি কত হবে? আগে ছিল 11, 1 নিউটন বৃদ্ধি করছো, তাহলে নতুন পি পাবা 12 নিউটন। আর কিউ বের করছো 4, তার সাথে আরো 1 যোগ করছো। এই 1 নিউটন কিন্তু উভয় বলের ক্ষেত্রে, এই যে উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করায়, তুমি উভয় বলের মান 1 নিউটন করে করে বৃদ্ধি করছো। এখন বলছে এরা আবার পরস্পর লম্ব। তো লিখতে পারো যেহেতু বলদ্বয় মানে কি পি এবং কিউ, তো পি এবং কিউ পরীক্ষায় না লিখলেও চলবে, বা পি এবং কিউ লিখলেই হবে, পরস্পর লম্ব, তাই পরস্পর দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে আলফার মান কত? 90 ডিগ্রি। আলফার মান 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে এই নতুন ক্ষেত্রে লব্ধির মান কত এবং লব্ধির দিক কত। তো চলো তাহলে আমরা পরের স্লাইডে এই নতুন ক্ষেত্রের লব্ধির মান এবং দিক বের করি। এটা একটু মাথায় নিয়ে রেখো, পি এর মান 12, কিউর মান 5 এবং আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো, আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের সুতরাং আমরা লিখতে পারি লব্ধি বলের মান আর এটা আসবে √/p² + q² + 2pq cos আলফা। তোমরা চাইলে এখানে সরাসরি সূত্রটা এইভাবে লিখতে পারতা, আর সমান √/p² + q²। এই পার্টটা না লিখলেও হতো, কারণ গতকালকের ক্লাসে আমরা দেখেছি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব ভাবে থাকে তাহলে কিন্তু সূত্র ফাইনালি আমরা এটা লিখতে পারি p² + q², কারণ এই যে cos 90 মান হচ্ছে 0, তার মানে এই পার্টটা 0 হয়ে যায়। বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য পুরোটাই লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান √/p² + q²। এই পার্টটা নাই, এই পার্টটা 0 হয়ে গেছে। তাহলে এখন তুমি যে মান বসাও, পি এর মান পেয়েছো 12, তার উপর স্কোয়ার, কিউ পেয়েছো 5, তার উপর স্কোয়ার। তার মানে দুটি ভেক্টরের বা দুটি বলের, বলতো ভেক্টর রাশি, তাহলে দুটি বলের এই যে লব্ধি, দুটি বলের মান প্রত্যেকটা মান 1 নিউটন করে বাড়ানোর কারণে তুমি নতুন যে লব্ধি বল পাবা সেটার মান হবে 13 নিউটন। এখন বলছে লব্ধির দিক বের করো, তাহলে লিখবা এবং লব্ধির দিক। এখন লব্ধির দিক কার সাথে বের করবা? লব্ধির দিক বের করার জন্য আসলে একটু চিত্রটা আঁকি। লব্ধির দিকের জন্য আমরা একটু চিত্রটা আঁকি। তো চিত্রটা কিভাবে হবে? এই যে চিত্র এরকম, এই যে দুইটা ভেক্টর এইভাবে আছে, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটার মডুলাস করলাম ধরো। আচ্ছা এটা পি লিখি, আর এত ঝামেলা না করি, এই ভেক্টর টেক্টর লেখার দরকার নেই, কারণ আমরা তো মান নিয়ে কাজ করতেছি, তাই না? তো এটা হচ্ছে পি, এটার মান কত পেয়েছো? 12 নিউটন। আর ধরো এটা হচ্ছে কিউ, এটার মান যেন কত পেয়েছো? 5 নিউটন। এবং তুমি যে লব্ধিটা পেয়েছো সেটা হচ্ছে 13 নিউটন আসছে। এই যে এটা হচ্ছে লব্ধি আর এটা আসছে 13 নিউটন। এখন আমি গতকাল বলেছিলাম লব্ধির দিক থিটা যে কোনো একটা ভেক্টরের সাথে ধরতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমরা পি এর সাথে বের করতে চাচ্ছি, আমরা পি এর সাথে লব্ধির দিকটা বের করতে চাচ্ছি। তো এই কথাটা উল্লেখ করে দিতে হবে।
যে আমরা পি এর সাথে লব্ধির দিকটা ধরছি। তা আমরা এখানে লিখব যে ধরি লব্ধি আর ভেক্টর পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই কথাটা তোমাকে লিখে দিতে হবে যে কোন ভেক্টরের সাথে তুমি কোন ধরে মানে থিটা ধরেছো। মানে এখন তুমি যদি ধরো এইটার সাথে আর তোমার বন্ধু যদি ধরো ওইটার সাথে, দুইটা আনসার কিন্তু ডিফারেন্ট আসতে পারে এবং দুইজনই রাইট। ঠিক আছে, দুইজনই রাইট। মানে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর প্রশ্ন দেখে মারামারি করার দরকার নেই যে তোরটা হয় নাই আমারটা হয়েছে, দুইজনেরটাই হয়েছে, কারণ দুইজনে ভিন্ন দুটি ভেক্টরের সাপেক্ষে কিন্তু কোণ ধরেছ, দুইজনেরটাই হবে। তাহলে দেখো, তাহলে লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে পি এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে থিটার সূত্র কি ছিল? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। আর উপরে হচ্ছে কিউ সাইন আলফা আর নিচে হচ্ছে কিউ কজ আলফা। এই এখন তুমি যদি মান বসাও, tan ইনভার্স, মনে আছে আলফা মান 90 ডিগ্রি ছিল কিন্তু, তাহলে সাইন 90 মান কত? 1। তাহলে কিউ সাথে 1 গুণ করলে কিউ, আর নিচে কিন্তু শুধু পি বসবে। কেন? কারণ কজ আলফা কজ 90 মান কিন্তু 0, তার মানে কিউ কজ 90 এই পার্টটা 0 হয়ে যাবে। তার মানে তুমি পাচ্ছ থিটা সমান tan ইনভার্স কিউ বাই পি। তো এখন তুমি যে মান বসাও তাহলে থিটার মান চলে আসবে tan ইনভার্স কিউর মান হচ্ছে 5, পি এর মান হচ্ছে 12, 5/12। অর্থাৎ তুমি নতুন যে লব্ধিটা পাচ্ছ সেই লব্ধির দিক কত হবে? আমার এখানে উত্তরটা দেওয়া আছে, আগে থেকেই করে রাখছি, তো এটা হবে 22.6 ডিগ্রি। এখন তোমার ফ্রেন্ড যদি এই দিকের সাথে কোনটা ধরতো তাহলে তার আনসার আসতো 90 থেকে এটা বিয়োগ করলে যা আসে খুব সম্ভবত 67.4 ডিগ্রি। তো কারো আনসার যদি কেউ যদি এই কিউর সাথে যদি কোণ ধরে তাহলে তার ক্ষেত্রে থিটার মান আসবে 67.4 ডিগ্রি। দুজনই রাইট, তুমিও রাইট, তোমার বন্ধুও রাইট, কারণ তুমি ধরছো পি এর সাথে কোণ, তোমার বন্ধু ধরছে কিউ এর সাথে কোণ। লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে মারামারি করার দরকার নাই, তবে স্বভাবসুলভ ভাবে আমরা যেটা করি, আমরা এক্স অক্ষের সাথেই কোণটা ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো চেষ্টা করবা এক্স অক্ষের সাথেই কোণ ধরার জন্য। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। এটা কিন্তু আমাদের প্রথম ম্যাথটার মতোই, জাস্ট একটু ব্রডলি একটু করা হয়েছে, একটু বিস্তারিত। তো চলো তাহলে আমরা পরের ম্যাথটাতে দেখি। দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28 একক এবং ক্ষুদ্রতম লব্ধি 4 একক পরস্পরের সাথে সমকোণে ক্রিয়ারত। একই অঙ্ক, এদের লব্ধি কত? তো আমরা ধরি ভেক্টর দ্বয়ের মান পি এবং কিউ, এবং আমরা ধরে নিচ্ছি পি কিউ থেকে বড়। তাহলে সুতরাং আর ম্যাক্সিমাম আসবে পি প্লাস কিউ ইকুয়াল টু 28। এই যে বৃহত্তম লব্ধি 28, ক্ষুদ্রতম লব্ধি 4, আর মিনিমাম এটা আসবে পি মাইনাস কিউ সমান 4। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা যদি ওই যে আগের মতোই 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে আমাদের কিউ কিউ কাটা যাবে, আমাদের 2p সমান আসবে 32। যেটা থেকে হিসাব করলে আমরা পি এর মান পাবো 16। তো আমরা এটা এইভাবে মানে একটু এক লাইনে করে ফেললাম, ঠিক আছে? পি সমান 16 আসবে। আর কিউ সমান কিভাবে আসবে? পি এর মানটা তুমি এখন 1 অথবা 2 এ বসাও, 1 এ বসাও, পি এর মান 1 এ বসালে কিউর মান কত আসবে? পি প্লাস কিউ সমান 28, তাহলে কিউ সমান কি? 28 মাইনাস পি, 28 মাইনাস 16, পি মান তো 16, তার মানে কত? 12। তার মানে আমাদের কিউ সমান কত আসতেছে? 12। তো দেখো আমরা কিন্তু পি এবং কিউ দুইটাই কিন্তু পেয়ে গেলাম। পি হচ্ছে 16, কিউ হচ্ছে 12। তাহলে 16 12 যোগ করলে হচ্ছে 28 বৃহত্তম লব্ধি, আর 16 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 4 ক্ষুদ্রতম লব্ধি। এখন বলছে তারা পরস্পরের সাথে কিভাবে অবস্থিত? সমকোণে অবস্থিত। সমকোণ মানে কি? আলফার মান 90 ডিগ্রি। লব্ধি কত বের করতে বলছে। তো মনে রাখবা লব্ধির মান কত কিন্তু চাই নাই, বলছে লব্ধি কত।
এক হচ্ছে একটা অনেক সময় প্রশ্নে লেখা থাকে যে লব্ধির মান কত, তাহলে শুধু মান বের করবা, ওই যে আর সমান √p² + q² + 2pq cos α এই সূত্র দিয়ে। আর যদি বলে লব্ধি কত, তাহলে তোমাকে মান এবং দিক দুইটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মান বের করি। দেখো মান আমরা বের করি প্রথমে, তাহলে আমরা লিখি লব্ধির মান, আবার এখানে লিখে দিই যে এখানে আলফা সমান 90 ডিগ্রি। তবে সুতরাং লব্ধির মান আর সমান 90 হলে জানে কি হয়, p² + q², তাই না? এখানে তো আর কি থাকে না, ওই যে 2pq cos α থাকে না, কারণ ওটা সমান তো 0। তাহলে p² + q², এটা যদি তুমি হিসাব করে ফেলো, মানে p এর মান হচ্ছে 16 তার উপর স্কয়ার, q এর মান হচ্ছে 12 তার উপর স্কয়ার, করলে হিসাব আসবে 400 কে রুট করলে হচ্ছে 20। তাহলে তোমার লব্ধির মান আসতেছে কত, 20। লব্ধির মান আসবে 20। যেহেতু কোনো একক দেওয়া নেই, তুমি একক এভাবে লিখতে পারো, একক। লব্ধির মান হচ্ছে 20 একক। আর বলছে কি লব্ধির দিক বের করো, তো লব্ধির দিক যখন বের করবা, তোমার হচ্ছে লব্ধির দিক তোমার কিন্তু আলফার মান 90 ডিগ্রি। তো লব্ধির দিক বের করলে তোমার হচ্ছে আগে চিত্র আঁকতে হবে। চিত্র কিভাবে আঁকবা, দেখো p এবং q সমকোণে অবস্থিত। p এর মান 16, p এর মান হচ্ছে 16 আর q এর মান হচ্ছে 12। তো আমরা একটু লিখি, p হচ্ছে 16, q হচ্ছে 12। আর এই যে তোমার লব্ধিটা, এই যে লব্ধি আর এটা কত পেয়েছো, 20। এখন ধরে নিচ্ছি লব্ধিটা p এর সাথে থিটা কোণ তৈরি করেছে, তো এই কথাগুলো লিখতে হবে। তো ধরি লব্ধি আর ভেক্টর p ভেক্টর এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে সুতরাং লব্ধির দিক থিটা সমান, আমরা একটু আগের অঙ্কটাই করেছি, tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, উপরে কিউ বসিয়ে দিবে। 90 ডিগ্রি বললে ওই যে উপরে যে কিউ সাইন আলফা, সাইন 90, ঠিক আছে? তো 90 ডিগ্রি বলে কিন্তু এখানে সাইন আলফা মান 1 হয়ে যায়, আবার নিচে যে প্লাস কিউ কজ আলফা ওটা মান 0 হয়ে যায়, তো ওগুলো লিখতে হয় না, ডিরেক্ট এইভাবে করতে পারবা। তাহলে tan ইনভার্স কিউ হচ্ছে 12, পি হচ্ছে 16। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তোমার আনসার আসবে 36.87 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম দুটো এমন ভেক্টর যাদের বৃহত্তম লব্ধি 28 এবং ক্ষুদ্রতম লব্ধি 4, তারা যদি পরস্পরের সাথে সমকোণে থাকে, মানে আলফা মান যদি 90 ডিগ্রি হয়, তবে তাদের মান হবে যথাক্রমে 16 এবং 12, এবং তাদের লব্ধির মান হবে 20। আর লব্ধিটা পি ভেক্টরের সাথে, মানে যেটা হচ্ছে বড় ভেক্টরটা, বৃহত্তম ভেক্টর 16 হচ্ছে বৃহত্তম ভেক্টর, তার লব্ধিটা বৃহত্তম ভেক্টরের সাথে 36.87 ডিগ্রি কোণে অবস্থান করবে। ঠিক আছে, তা আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো, এই জিনিসটা আশা করি ক্লিয়ার সবাই। এটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা পরের ম্যাথটা দিই। পরের ম্যাথে আমাদের গাড়ি চালকের অঙ্ক, এটাও ভেক্টরের ম্যাথ। একই, আজকে সবই এই টাইপের ম্যাথ। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে। আচ্ছা, যেহেতু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কথা চলে আসছে, আমরা আগে দেখি যে খাতায় কিভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লেখা হয়। যারা 9 10 খুব ভালোভাবে পড়েছো তারা জিনিসটা জানো। খাতায় উত্তর দক্ষিণ লেখা হয় এইভাবে, উপরে নর্থ, নিচে সাউথ, উত্তর দক্ষিণ, ডান পাশে হচ্ছে পূর্ব আর বাম পাশে হচ্ছে পশ্চিম, এইভাবে লেখা হয়। তো এখন দেখো বলছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে একটা গাড়ি চলমান আছে। পূর্ব মানে কি, ইস্টের দিকে, এই যে দিকে, এই দিকে একটা গাড়ি চলছে,
যে গাড়িটার মান মানে ভেক্টরের মান হচ্ছে 40 কিলোমিটার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে পি ভেক্টরের মান কত? 40 কিলো বা ই ভেক্টর বলতে পারো এটাকে, মানে যেহেতু পূর্ব দিকে এটাকে ই বলো। আর বলছে একটা গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে। তার মানে এইদিকে যে গাড়িটা যাচ্ছে, এখানে মনে করো একটা গাড়ি আছে, এই গাড়ির চালকটা উত্তর দিকে আরেকটা গাড়িকে যেতে দেখছে কত কোণে, কত মিটার, কত বেগে? উত্তর দিকে আরেকটা গাড়িকে সে দেখতে পেল, সেটা 40√3 কিলোমিটার বেগে যাচ্ছে। মানে এই গাড়ির বেগ হচ্ছে 40√3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলতো দুইটা দিকের এই যে দুইটা ভেক্টর ই এবং নর্থের দিকে, মানে ইস্ট এবং নর্থের দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা কত? 90 ডিগ্রি না? আলফা মান 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তা আমাকে বলছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে চলছে। মানে এই যে গাড়ির চালক, এই যে গাড়ির চালকটা এদিকে গাড়ি যাচ্ছে, গাড়ির চালক এই যে ট্রাকটা উপরের দিকে যাচ্ছে, ট্রাকটাকে সে আসলে দেখছে কত কিলোমিটার বেগে যাচ্ছে? 40√3 কিলোমিটার। বাট এটা ট্রাকের প্রকৃত বেগ না, এটা হচ্ছে এই লোকটার কাছে মনে হচ্ছে ট্রাকের বেগ এত, ঠিক আছে। 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান গাড়ি চালকের কাছে মনে হচ্ছে উত্তর দিকে যাওয়া ট্রাকের বেগ হচ্ছে 40√3 কিলোমিটার। বের করতে হবে ট্রাকের প্রকৃত বেগ কত। এখানে প্রকৃত বেগ বলতে আসলে লব্ধিটা বের করতে বলছে। আমরা যে লব্ধি পাবো সেটাই হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। তো প্রকৃত বেগ কত বেগে চলছে, এখন বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, তার মানে হচ্ছে এটা মানও বের করতে হবে, দিকও বের করতে হবে, ঠিক আছে। তো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এটা মান এবং দিক দুইটাই বের করতে হবে। তাহলে চলো দেখি আমরা শুরু করি। তাহলে ট্রাকের প্রকৃত বেগ কত? তো আমরা প্রথমে লিখি যে পূর্ব দিকে যে গাড়িটা চলছে তার বেগের মান। তো আমরা ধরি পূর্ব দিকের গাড়ির, বা গাড়ি লেখার দরকার নেই, পূর্ব দিকের বেগের মান লিখলেই হবে। বেগের মান একটাকে তো আমরা পি ধরি, তাই না? তাহলে এটাকে আমরা পি ধরে নিই, পি ভেক্টর মডুলাস সমান পি সমান 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর আরেকটা গেছে কি উত্তর দিকে, আর উত্তর দিকের বেগের মান। আসলে উত্তর দিকে কিন্তু প্রকৃতপক্ষে ট্রাকটা যায় নাই, ট্রাক হয়তো বা এই দিক দিয়ে কোথাও গেছে, ট্রাকটা আসলে গেছে এই দিক দিয়ে কোথাও, এটা হচ্ছে ট্রাকের লব্ধি। কিন্তু এদিক দিয়ে ট্রাকটা গেল, এই গাড়িটাও তো এদিকে গতিশীল, এই জন্য ওর কাছে মনে হয়েছে ট্রাকটা এইদিকে যাচ্ছে না, বরং এই দিক দিয়ে যাচ্ছে। এটাকে আপেক্ষিক গতি বলে। মানে গাড়িটা এই যে পূর্ব দিকের লোকটার কাছে মনে হয়েছে যে গাড়িটা এই দিক দিয়ে যাচ্ছে না, গাড়িটা আসলে এই যে উত্তর দিক দিয়ে যাচ্ছে। এটা তার কাছে, এটা হচ্ছে তার মানে আপেক্ষিক গতির কারণে তার দৃষ্টিভ্রম বলা যায়। মানে তার কাছে মনে হয়েছে যে গাড়িটা হয়তো উত্তর দিক দিয়ে যাচ্ছে, এটা গতির কারণে এরকম হয়। তো উত্তর দিকের বেগের মান, এটাকে আমরা ধরে নিচ্ছি কিউ ভেক্টর। উত্তর দিকের বেগের মান কত? 40√3 কিলোমিটার পার আওয়ার। এবং তাহলে মধ্যবর্তী কোণ কত? আলফা। এখানে আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা কোত্থেকে পেয়েছো? এটা তুমি পেয়েছো চিত্রানুযায়ী। তো এই কথাটা একটু লিখে দিও, চিত্রানুযায়ী। আর মনে না থাকলে নাই, স্যারা কিছু মনে করবে না, সমস্যা নেই। চিত্রানুযায়ী আলফার মান 90 ডিগ্রি। তাহলে আমাদের লাগবে কি কোন দিকে কত বেগে চলছে, বেগ বলছে, তার মানে বেগের মানও লাগবে, দিকও লাগবে। তাহলে আমরা আরো ধরে নিচ্ছি, ধরি যে ট্রাকটি প্রকৃতপক্ষে যে কোনো একদিকের সাথে তো আমার কোণ ধরতে হবে, তাই না? ওই যে লব্ধির দিক বের করতে গেলে। তো আমরা ধরে নিচ্ছি সে পূর্ব দিকের সাথে থিটা কোণে গতিশীল। তো আমরা ধরে নিচ্ছি ট্রাকটি পূর্ব দিকের সাথে থিটা কোণে গতিশীল। ধরি ট্রাকটি পূর্ব দিকে সাথে থিটা কোণে ক্রিয়ারত বা ক্রিয়াশীল, বা থিটা কোণ উৎপন্ন করে লিখলেও হবে। আচ্ছা সমস্যা নেই, থিটা কোণ ক্রিয়াশীল।
থিটা কোণে ক্রিয়াশীল, সমস্যা নেই। তাহলে সুতরাং আমাকে বের করতে হবে কি কোন দিকে কত বেগে চলছে। সুতরাং ট্রাকটির প্রকৃত বেগের মান, এই বেগের মানটা কি লব্ধির মান। তো প্রকৃত বেগের মান, এটাকে আমরা যদি বলি আর, এই আর সমান কি আসবে জানো না, আলফা সমান 90 ডিগ্রি হলে কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওই যে 2p q cos আলফাটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ পি এর মান কত, ইস্ট বরাবর এই যে পূর্ব দিকে হচ্ছে পি এর মান হচ্ছে 40 প্লাস কিউর মান কত 40√3। তো এটা যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে আনসারটা আসবে 80। তাহলে আসলে ট্রাকটা প্রকৃতপক্ষে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিশীল ছিল, যদিও পূর্ব দিকের গাড়িটার কাছে এই চালকের কাছে ট্রাকটাকে মনে হয়েছে 40√3 কিলোমিটার বেগে গতিশীল। আচ্ছা, আর আমরা ধরে নিয়েছি না ট্রাকটা পূর্ব দিকের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে ট্রাকের বেগের দিক কত হবে এবং ট্রাকটির বেগের দিক থিটা সমান কি tan ইনভার্স, আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল q/p। তো tan ইনভার্স কিউর মান ছিল 40√3, পি এর মান হচ্ছে 40 কাটা, অর্থাৎ tan ইনভার্স √3। তোমরা যে ক্যালকুলেটরে শিফট tan√3 দাও, শিফট দিয়ে 10 দিবা তারপর √3 দিবা, তাহলে আনসারটা আসবে 60 ডিগ্রি। এমনিতে আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে 80 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। এই কথাটা লিখে দিলেই হবে, ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে, কারণ আমি থিটা পূর্ব দিকের সাথে ধরেছি, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে 80 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। ঠিক আছে, এখন তোমার কোনো ফ্রেন্ড যদি অঙ্কটা পি এর সাথে কোণ না ধরে বেচারা যদি কিউর সাথে ধরে, মানে উত্তর দিকের এই দিকের সাথে যদি ধরে, তাহলে তার সাথে পরীক্ষার পরে ঝগড়া লাগবে ওরা, কারণ ওর আনসার 30 ডিগ্রি আসবে। ঠিক আছে, তোমার 60 আসছে, ওর 30 আসবে, বাট দুজনই কিন্তু রাইট। তো আশা করি আমরা এই যে ট্রাকের যে অঙ্কটা, এটা কিন্তু আপাতত এখন তোমাদের কাছে হয়তো সহজ মনে হবে, বাট বাংলা লেখাটা কিন্তু একটু জটিল, একটু গোলমেলে, তো এটি একটু বাসে একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপরে আসো পরের ম্যাথটা দেখি। দুটি বল বলতে আসলে ফুটবল ক্রিকেট বল না, ফোর্স বল, দুটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করেছে। সমকোণে মানে কি, সমকোণে মানে হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। লব্ধি দিয়ে দিয়েছে সরাসরি, আর ক্ষুদ্রতম লব্ধি দিয়ে দিয়েছে, বল দুটির মান নির্ণয় করো। তো একই টাইপের ম্যাথ, তবে একটু দেখি, ধরি বল দুটির মান পি এবং কিউ, এবং এটাও ধরে নিচ্ছি পি কিউ থেকে বড়। তাহলে সুতরাং লব্ধি আর সমান √p² প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, √p² প্লাস কিউ স্কোয়ার। কেন বলতো, কারণ হচ্ছে এরা সমকোণে ক্রিয়া করেছে, সমকোণে ক্রিয়া করলে লব্ধি হচ্ছে √34 নিউটন। তো সমকোণে ক্রিয়া করলে তোমরা জানো না যে সমকোণে ক্রিয়া করলে কি হয়, ওই যে 2p q cos আলফা এটা সমান 0 হয়ে যায়। ঠিক আছে, তো সমান, এটা সমান কত পেয়েছো, √34। এই রুটটা কিন্তু পুরাটার উপর, 34 এর উপর। তো এখানে তুমি পাশে আমি লিখে দিই, যাতে অনেকদিন পরে দেখলো তোমাদের যাতে এটা মাথায় থাকে, যেহেতু আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই আমরা এই সূত্রটা পেয়েছি, আর সমান √p² প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, আরেকটা কি আছে, ক্ষুদ্রতম লব্ধি। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ, তো এখনই দিচ্ছি না, 1 নং সমীকরণ আরো পরে দিই। বা তাহলে এটা সমান কি লেখা যায়,
উভয় পক্ষে যদি রুট যদি উঠাই দাও, উভয় পক্ষে যদি বর্গ করো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে 34, এবং এটাকে তুমি বলতে পারো 1 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণ উভয় পক্ষকে বর্গ করে। এবং আর একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা কি ক্ষুদ্রতম লব্ধি। ক্ষুদ্রতম লব্ধি যেহেতু পি বড় ধরে নিয়েছি, তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে 2। তো এখান থেকে লিখতে পারো পি সমান কিউ যদি ওইদিকে চলে যায় তাহলে প্লাস এর হয়ে যাবে কিউ প্লাস 2। এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা কি করব? এখন অবশ্যই পি এর মান একে বসাও। পি এর মান একে বসালে তোমার কিউর মান চলে আসবে। ঠিক আছে, পি এর মান তুমি যদি একে বসাও তাহলে তোমার কিউর মান আসবে। তো এটা একটু মানে ম্যাথ করে একটু বড় আর কি, এটা মিডল ফ্যাক্টর করতে হবে, করে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো, তাহলে এখন পি এর মান পি এর মান এইভাবে না লিখে এটা লিখতে পারো এইভাবে, যে পি ইকুয়াল টু কিউ প্লাস 2। পি ইকুয়াল টু কিউ প্লাস 2 1 নঙে বসাই। তো 1 নঙে বসালে একে কি আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 34। তাহলে এই পি স্কোয়ারের বদলে তুমি কি লিখতে পারো, পি স্কোয়ারের বদলে লিখতে পারো, এই যে পি স্কোয়ারের বদলে লিখতে পারো কিউ প্লাস 2 হোল স্কোয়ার, তারপর আবার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 34। হ্যাঁ, পি এর জায়গায় কিউ প্লাস 2 বসিয়েছি। বাহ, তাহলে এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সাথে আবার কিউ স্কোয়ার ইকুয়াল টু 34। উদ্দেশ্যকে এখান থেকে কিউ বের করবা। তো আমি এইদিকে করি, তো কি লেখা যায়, কিউ স্কোয়ার প্লাস 4q প্লাস 4। তাহলে বা কিউ স্কোয়ার প্লাস 4q প্লাস 4 আর 30 কিউ স্কোয়ার এখানে দুইটা, কিউ স্কোয়ার তাহলে 2q স্কোয়ার, আর 34টা এদিকে আসলে মাইনাসে 34 হয়ে যাবে। মানে বাম পাশে সব নিয়ে আসলাম, ডান পাশে 0 করে দিলাম। 2q স্কোয়ার প্লাস 4q প্লাস 4 মাইনাস 34, তার মানে হচ্ছে মাইনাসে 30 ইকুয়াল টু 0। তাহলে 2 যদি কমন নেই, কিউ স্কোয়ার প্লাস 2q মাইনাস 15 ইকুয়াল টু 0। তো 2 পাশে গেলে 0 দিয়ে 2 কে ভাগ করলে 0, অর্থাৎ কিউ স্কোয়ার প্লাস 2q মাইনাস 15 ইকুয়াল টু 0। তুমি যদি মিডল ফ্যাক্টর করো, অনেকেই ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করে করতে পারো। ইকুয়েশন সলভ করলে আমাদের এটা মিডল ফ্যাক্টর হবে কিউ স্কোয়ার প্লাস 3 5 15, তাহলে 5q মাইনাস 3q এরকম আসবে। তো এখান থেকে আমরা যে কিউ কমন নিই প্রথম দুইটা থেকে, তাহলে আসবে কিউ প্লাস 5, পরের দুইটা থেকে মাইনাস 3 কমন নিলে আমাদের আসবে কিউ প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাবো এই পাশেই করি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো বা কিউ প্লাস 5 হোল কমন আর কিউ মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে লিখতে পারবো হয় কিউ প্লাস 5 ইকুয়াল টু 0 অথবা কিউ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু মাইনাস 5 আর কিউ ইকুয়াল টু 3। এখন একটা মজার বিষয় হচ্ছে, ভেক্টর রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না, কারণ ভেক্টর রাশিকে তুমি মডুলাস করলে, মান যখন বের করবা মডুলাস করবা, মডুলাসের ভেতর কিন্তু সবসময় পজিটিভ মান হয়, মডুলাস করে ফেলে কিন্তু নেগেটিভ মানটাও পজিটিভ হয়ে যায়। সো আমরা লিখতে পারি কিন্তু কিউ ইজ নট ইকুয়াল টু মাইনাস 5। কেন? কারণ হচ্ছে ভেক্টর, কোনো ভেক্টর রাশি ঋণাত্মক হতে পারে না। এখানে এটা কি ধরেছো, এটা কিন্তু বল। অঙ্কটা কি দিয়ে করছে, দুটি বল। তাহলে আমরা কি বলবো, কারণ বল ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, কারণ বল ঋণাত্মক হতে পারে না, এই কারণে আমরা কিউ ইকুয়াল টু মাইনাস 5 নিতে পারবো না, কারণ বলের মান
তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু কি পাচ্ছ? 3 পাচ্ছ। সুতরাং কিউ ইকুয়াল টু 3 নিউটন পাচ্ছি। তো এখন আমরা পি এর মান বের করব। পি এর মান কোনটা দিয়ে বের করা যায় দেখো তো? সমীকরণ দুইটা ছিল, একটা এই যে দুইটা, তো 2 নম্বর সমীকরণে সহজ লাগবে। 2 নম্বর সমীকরণে কিউ এর মান বসালে পি এর মান পেয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাটা এখানে করি। তাহলে এরপর আমরা লিখব এখন কিউ এর মান 2 নংয়ে বসাই। 2 নংয়ে বসালে পি সমান আসবে কিউ প্লাস 2, কিউ মান হচ্ছে 3, তাহলে 3 প্লাস 2, তাহলে সুতরাং আমরা পি এর মান পাচ্ছি 5 নিউটন। অঙ্ক কি শেষ? না, প্রশ্ন কিন্তু বলছিল তারা সমকোণে ক্রিয়ারত, এবং সমকোণে ক্রিয়ারত হলে হ্যাঁ শেষ বলছে বল দুটির মান নির্ণয় করো। ও পেয়ে গেছি তো, অঙ্ক শেষ। আমি ভাবছি আবার কিনা লব্ধি বের করতে বলছে, না আর কিছু চাই নাই, লব্ধি তো দেওয়াই ছিল। বলছে বল দুটির মান বের করো। তাহলে সুতরাং বল দুটির মান কি? পি হচ্ছে 5 নিউটন এবং কিউ হচ্ছে 3 নিউটন। তো এখান থেকে লিখে দিবা, অর্থাৎ বল দুটি যথাক্রমে 5 নিউটন এবং 3 নিউটন। বৃহত্তর বল 5 নিউটন, ক্ষুদ্রতর বল 3 নিউটন। এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, সহজ ম্যাথ। ঠিক আছে, তো আমি আসলে তোমরা একদম নতুন, এই কারণে হচ্ছে একদম খুব ধীরে সুস্থে পড়াচ্ছি, কারণ হচ্ছে ধীরে সুস্থে পড়ালেও আসলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়ারত দুটি সমমানের ভেক্টর, এই যে এই অঙ্কগুলো খুব মজার, একই সাথে ক্রিয়ারত দুটি সমমানের ভেক্টর, মানে দুইটা ভেক্টরের মান সমান, পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টরের মানই সমান, লব্ধির মান আবার এদের প্রত্যেকটা সমান। তার মানে লব্ধি যে মানটা পাবা আর সেটার মান প্রত্যেকটা সমান, তার মানে পি এর সমান এবং কিউ এর সমান। মানে এটার মানে কি? বলছে মধ্যবর্তী কোণ বের করো, ভেক্টরদের মধ্যবর্তী কোণ মানে আলফা বের করতে বলছে। উপরের লাইনটার মানে কি? দুইটা সমমানের ভেক্টর, তার মানে ধরে নেই পি ভেক্টর আর কিউ ভেক্টর সমান, আবার তাদের যে লব্ধিটা পাবা আর সেটার মানও তাদের প্রত্যেকের সমান। তার মানে বলা যায় না পি কিউ আর এরা সবাই সমান সমান, সবার সাথে সবাই সমান। তাহলে ব্যাপারটা একটু আসো খেয়াল করি। তা আলফা বের করতে বলছে, তাই তো? তা আমরা লিখি, তো কি কালার দিব? একটা সুন্দর একটা চমলক্ষ কালার দিই, এটা দিই, দেখি কেমন লাগে। ধরি, বাহ এটা তো ভালোই। ধরি একটা ভেক্টর, তো কথাটা একটু লিখি, বাংলা কথা লিখি, হ্যাঁ বাংলা কথা লিখি। ধরি ভেক্টর দ্বয়ের মান পি এবং কিউ, আচ্ছা ও দি পি ও কিউ, এবং এদের লব্ধির মান আর। মান বলছি তো এই কারণে উপরে ভেক্টর চিহ্ন দিই নাই, কারণ মান বললাম তো। এখানে তো কিন্তু বলছে সমমানের, হ্যাঁ ভেক্টর সমান না, মান সমান, ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মান আর। তো প্রশ্ন মতে, প্রশ্নে বলেছে ভেক্টর দুইটাও সমমানের, অর্থাৎ পি এবং কিউ সমান, আবার
প্রশ্ন মতে বলছে পি কিউ সমান, আবার তাদের যে লব্ধি আর সেটাও তাদের প্রত্যেকের সমান। বুঝতে পারছো ব্যাপারটা? সহজ না? তো মানে দুইটা ভেক্টর সমান, মানে দুইটা ভেক্টরের মান সমান এবং তাদের লব্ধির মানটাও তাদের প্রত্যেকের সমান। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কোন সূত্রের মধ্যে আছে? আর এর ভেতর ভেক্টরের লব্ধির মান নির্ণয় সূত্র কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা। এটার ভেতর থেকে আলফা বের করতে হবে। এখন আলফা কেমনে বের করবা? দেখো তুমি তো করছো পি কিউ আর সব সমান, তাহলে তুমি এখানে আর পি কিউ সবগুলোকে কি বানাই ফেলো, যে কোনো একটা মানে বর্ণতে কনভার্ট করে ফেলো, হয়তো পিতে অথবা কিউতে অথবা আরে। তো আমরা সবগুলোকে পি বানাই ফেলি। তাহলে আর সমান পি, পি তো পি থাকবে, কিউ সমান ও পি, কারণ যেহেতু পি কিউ আর সবাই সমান। আবার এখানে দেখো 2p কিউ সমান পি, তাহলে পি ইন্টু পি, তার মানে কত? 2p স্কোয়ার cos আলফা। বুঝতে পারছো? মানে যেহেতু পি কিউ আর সমান, তার মানে এখানে আমি আর পি কিউ এবং আর এর অস্তিত্ব রাখলাম না, সব পি বানিয়ে ফেলছি। তো সব পি বানানোর পরে আলফা বের করতে হবে। খেয়াল করো, তাহলে পি সমান √ পি স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। এই অঙ্কগুলো আমার খুব মজা লাগে। তারপর দেখো বাহ, তাহলে এখন পি সমান, যেহেতু তুমি একটা কাজ করি, এখন এটা একটা কাজ করি, যেহেতু রুটের ভেতর আছে আলফা, রুটের ভেতর তো আলফা বের করা যাবে না, রুট মুক্ত করতে হবে। তো রুট মুক্ত করার উপায় কি? উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে পি কে বর্গ করলে পি স্কোয়ার, এখানে রুট থাকবে না, 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এখন আসো আলফা মান বের করতে হবে। ভালো কথা। তো আলফা মান বের করতে গেলে আমরা একটা কাজ করি, আমরা এই 2p স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, পি স্কোয়ার মাইনাস হয়ে যাবে 2p স্কোয়ার সমান 2p স্কোয়ার cos আলফা। তা কি? আচ্ছা একটা কাজ করি, এর আগে এই জায়গায় একটু 2p স্কোয়ারটা একটু কমন নিয়ে ফেলি, তাহলে একটু সহজ হবে। 2p স্কোয়ার কমন, তাহলে হবে 1 প্লাস cos আলফা। এই তো এরপরে লাইনে দেখো, এই পাশে পি স্কোয়ার, এই পাশে পি স্কোয়ার কিন্তু কাটা যায়। তো পরীক্ষার হলে এইভাবে ডাইরেক্ট কাইটা দেখায় ওরা, আমি তোমাদের বোঝার জন্য কেটে দেখাচ্ছি। এটা কাটা যায়। তো যদি এটা যদি কাটা যায়, তাহলে এ পাশে তোমার থাকে 1, কিছুই নাই মানে কি 1 আছে, মানে কাটাকাটি গুলো তো 1 থাকে। এই পাশে কি 2 ইন্টু 1 প্লাস cos আলফা। এই তাহলে পরের লাইনে এখন দেখবে আরো ভালো হবে। তো 2টাকে যদি এই পাশে নিয়ে আসো, এখানে গুণ হিসেবে আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে, হাফ 1 প্লাস cos আলফা। তারপর দেখো, তাহলে 1 যদি আবার এই পাশে আসে, এদিকে আছে প্লাস হিসেবে, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস cos আলফা। দেখো আমরা কিন্তু আলফা মান বের করবো, হারে যাবে না আবার করতে করতে। তো হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ, লসাগু করলে পাবা, ক্যালকুলেশন করলেও পাবা, সমান cos আলফা। তাহলে cos আলফা সমান কি পাচ্ছ? মাইনাস হাফ। তাহলে আলফা সমান কি পাবা? cos যদি এই পাশে আসে, cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স মাইনাস হাফ। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে শিফট cos দেওয়ার পর ব্র্যাকেটের ভেতরে যে মাইনাস হাফ লেখো, তাহলে তোমাকে শো করবে 120, 120, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এবং একটা কথা বলি, এই অঙ্কটা আছে না আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি অনেকবার দেখছি এই অঙ্কটা ভার্সিটি অ্যাডমিশনে, হয়তো ডিইউতে আসছে অথবা জাহাঙ্গীরনগরে, জগন্নাথে, সিইউ, মানে বড় বড় ভার্সিটিগুলোতে বা সাস্টে, এই জায়গাগুলোতে আসলে আমাদের এই ম্যাথটা আসছে ফর অ্যাডমিশন। এবং কিভাবে আসছে? বিভিন্ন ভাবে অঙ্কটা আসছে। মানে প্রশ্ন বলছে এইভাবে যে মানে আলফা মান কত হলে মানে আমাদের দুটি ভেক্টরের মান এবং তাদের লব্ধির মান এরা সবাই পরস্পরের সাথে পরস্পর সমান হয়। আনসার হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, আলফা মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের পি কিউ এবং আর এরা সবাই পরস্পরের সাথে পরস্পর সমান হয়। এবং চিত্রটা কিরকম হবে খেয়াল করো তো একটু এই বিষয়ে, একটু চিত্রটা একটু দেখো। চিত্রটা আসবে এরকম, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর, এই যে এটা হচ্ছে কিউ ভেক্টর, এই যে এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা হচ্ছে 120 ডিগ্রি।
তাহলে এদের লব্ধিটা ঠিক এই দিকে হবে আর ভেক্টর। আচ্ছা, এটা একদম সমান হবে দুই দিকে। কেন বলতো? যেহেতু পি ভেক্টর আর কিউ ভেক্টর সমান। মনে করো পি ভেক্টরের মান আসছে 5 নিউটন, কিউ ভেক্টরের মান 5 নিউটন, এবং তুমি যে লব্ধিটা পাচ্ছ আর ভেক্টর এটাও হচ্ছে 5 নিউটন। হ্যাঁ, আচ্ছা, নিউটন বলে তো আবার মান দিতে হবে, সরি, মান মডুলাস দিতে হবে। মডুলাসের ঝামেলায় না যাই আমরা। দাঁড়াও, আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান এবং আর ভেক্টরের মান সমান, সব সমান। তাহলে সব যদি সমান হয় সেই ক্ষেত্রে মনে রাখবা যে এই যে তুমি এই দিকের যে কোণটা পি এর সাথে যে আর এর কোণ, পি এর সাথে যে আর এর কোণটা এটাও হবে 60 ডিগ্রি, আর কিউর সাথে যে আর এর কোণটা এটাও হবে 60 ডিগ্রি। যদিও চিত্রে মনে হচ্ছে এটা একটু ছোট কোণ, এটা একটু বড়, বাট দুইটাই সমান হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু মনে রাখবা যে দুইটা ভেক্টর যে সমমানের হয় এবং তাদের লব্ধির মানও যদি তাদের প্রত্যেকের সমান হয়, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, এবং লব্ধিটা ঠিক তাদের মাঝখান দিয়ে যাবে, এখানে কর্ণটা ঠিক মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটা পারবা। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও একই টাইপের অঙ্ক। ঠিক আছে, বাট জাস্ট হচ্ছে মানগতভাবে একটু ভিন্ন। তো পরবর্তী অঙ্কে দেখো কি বলছে। সমান মানে দুটি বলের লব্ধি এদের মানের 1/3, মানে দুইটা বল সমান আর লব্ধিটা হচ্ছে তাদের 1/3। বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? বল বলছে তো, তাহলে এফ দিয়ে প্রকাশ করি। তো ধরি যে পি আর কিউ সমান এফ, এবং এদের লব্ধিটা কত? 1/3। 1/3 মানে কি? f/3। মানে পি এবং কিউ যদি এফ হয় তাহলে এদের লব্ধি আরটা কি হবে? তাদের 1/3। 1/3 মানে কি? 3/1 অর্থাৎ m/3। বের করতে বলছে মধ্যবর্তী কোণ কত, মানে আলফা কত, আলফা বের করতে বলছে। তো আগের মতোই অঙ্কটা হবে। তো লিখবো, আমরা জানি আর সমান √/p² + q² + 2pq cos আলফা। তাহলে বা আর এর মান কত? f/3। f/3 কাহিনী আশা করি বুঝতে পারছো। লব্ধিটা হচ্ছে তাদের 1/3 সমান। তো পি এর মান f², কিউর মানও f, এখানে পি কিউ f ইন্টু f মানে 2f² cos আলফা। ঠিক আছে? বা f/3 f² যোগ করলে 2f² প্লাস 2f² cos আলফা। f/3 2f² কমন নিলে 1 প্লাস cos আলফা। ওই আগের মতোই কথা, আলফা তো রুটের ভেতর, তো রুট মুক্ত করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে বর্গ করলে এটা কি হবে? f²/3 কে বর্গ করলে 9, f²/9। এখানে রুট থাকবে না, 2f² ইন্টু 1 প্লাস cos আলফা। তারপরে কি করবা? f² কাটা, এই যে f² কাটা, তাহলে উপরে থাকতেছে 1, তার মানে 1/9, 1/9 2 ইন্টু 1 প্লাস cos আলফা। তো পরের লাইনে এই যে 2টা ওই পাশে, এটা যে পাশে আসে নিচে চলে আসবে, তাহলে 1/18 হয়ে যাবে 1 প্লাস cos আলফা। তো 1/18, 1 যদি এখন আবার এই পাশে আসে মাইনাসের হয়ে যাবে, সমান হবে cos আলফা। তো এটা যদি লসাগু করো, তা 1 - 18 মানে -17/18 সমান cos আলফা। তো এখান থেকে তুমি আলফা মান কত পাবা?
কজ এই পাশে আসলে কজ ইনভার্স -17/18। তো এটা যদি তুমি ক্যালকুলেটরে যদি বসাও, মানে শিফট কস তারপর যদি ব্র্যাকেটের ভেতর -17/18 বসাও, তো তোমার আনসার 160 সামথিং আসবে। আনসারটা আসবে 160.8 ডিগ্রি। এই হচ্ছে তোমার আনসার। তো আশা করি এই টাইপের ম্যাথ ঘুরিয়ে পেঁচিয়ে আসলে তোমরা করতে পারবা। এই টাইপের ম্যাথগুলোতে আসলে কি দেখো তো, তুমি জাস্ট ওই সূত্রের মধ্যে জিনিসগুলো বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এগুলা আশা করি তোমরা সহজেই করতে পারবা। তো আমাদের আজকে আর কয়টা ম্যাথ আছে? 3টা 4টা। আচ্ছা ঠিক আছে, তো আমরা বাকিগুলো শেষ করি তাড়াতাড়ি। তারপর দেখো আমাদের পরের ম্যাথ দেখো। এই অঙ্কটা একটু, এটা একটা বোর্ডের, এটা একটা এডমিশনে আসা অঙ্ক। এই অঙ্কটা এডমিশনে আসছে এবং একটু বুঝো, হ্যাঁ এই অঙ্কটা একটু বুঝো। 10 নিউটন মানের একটি বল, এটা 10 নিউটন মানের একটি বল অপর একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তো 120 ডিগ্রি মানে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। মানে এই যে 120 ডিগ্রি, এটা হচ্ছে আলফা। আবার বলছে তাদের যে লব্ধিটা তৈরি হবে, লব্ধি, আর এটা অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে লব্ধি যদি কারোর সাথে কোণ তৈরি করে সেটা কি? থিটা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর লব্ধির সাথে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। বলছে অজানা বলের মান কত? তো দেখো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে অজানা বল, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে অজানা বল পি, এবং এটা ধরে নিচ্ছি জানা বল কিউ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা অজানা বল পি, ভেক্টর মডুলাস দিয়ে দিই, হ্যাঁ পি ভেক্টর মডুলাস সমান হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ ভেক্টর মডুলাস সমান হচ্ছে কিউ, এবং এই কিউর মান কত? 10 নিউটন। জানা বলটার মান কত? 10 নিউটন। তাহলে এটা মানটা আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে কিউ ভেক্টর মডুলাস সমান কিউ সমান 10 নিউটন, এবং লব্ধিটা অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে লব্ধি হচ্ছে এইদিকে আর ভেক্টর, এটা এই যে অজানা বলের সাথে এই যে কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আলফা হচ্ছে এইটা হচ্ছে আলফা। আলফার মান কত? 120 ডিগ্রি। আমাকে বলা হয়েছে অজানা বলের মান কত। তো এটা এমন একটা অঙ্ক, খেয়াল করো খুব সহজে পারবা। মানে এটা হচ্ছে ওই অঙ্ক যে অঙ্কে কি সাথে আলফাও থাকতে হবে, থিটাও থাকতে হবে। এমন একটা সূত্র লাগবে যে সূত্রে আলফাও থাকতে হবে, থিটাও থাকতে হবে। তো এরকম সূত্র আমরা একটাই পড়েছি, সেটা কি? লব্ধির দিকের সূত্র, ট্যান থিটা সূত্র। তো চলো আমরা করি, এটা খুব সহজ অঙ্ক। এরকম অঙ্ক আমরা একটাই করেছি, এরকম সূত্রের অঙ্ক, এরকম সূত্র আমরা একটা দেখেছি। আমরা জানি, আমরা সূত্র জানি না, ট্যান থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেলটা কার সাথে? থিটা কার সাথে? পি এর সাথে। তাহলে পি নিচে একা, আর উপরে বসবে কিউ সাইন আলফা, নিচে বসবে কিউ কজ আলফা। তোমার কিন্তু আনসার লাগবে পি এর মানই লাগবে, এই যে পি লাগবে, পি বের করে ফেললে হবে। তো দেখো ট্যান থিটার মান কত? 90 ডিগ্রি, কারণ সে অজানা বলের সাথে কোণ তৈরি করছে সমকোণে, এই যে সমকোণ 90 ডিগ্রি কোণে অবস্থিত। কিউ কত? কিউ দেওয়া আছে 10 নিউটন, বাট আপাতত বসানোর দরকার নেই, ঠিক আছে, আপাতত না বসে। সাইন আলফা, আলফার মান কত? 120 ডিগ্রি। সাইন আলফা কত? 120 ডিগ্রি। আচ্ছা কাজ করি, বসাই দিই, বসাবো না পরে বসাই, এখন দরকার নেই। সাইন 120 ডিগ্রি, পি এর মান বের করব, কিউ কস 120 ডিগ্রি। এখানে একটা মজা দেখবা, তোমরা যদি ক্যালকুলেটারে tan 90 ডিগ্রি যদি বসাও তাহলে আনসার আসবে ম্যাথ এরর। tan 90 ডিগ্রির আনসার অসংজ্ঞায়িত আসে, ম্যাথ এরর আসে, মানে কোনো আনসার আসে না। আবার তোমরা এটা জানো কি 1/0 মানেও কিন্তু ম্যাথ এরর। তার মানে tan 90 ডিগ্রি মান কিন্তু 1/0। ক্যালকুলেটর যদি 1/0 বসাও তাহলেও কিন্তু ম্যাথ এরর আসে, মানে যদি ভাগের ক্ষেত্রে মানে ভগ্নাংশের ক্ষেত্রে 0 যদি হরে থাকে তাহলে কিন্তু ম্যাথ এরর আসে, অসংজ্ঞায়িত। তবে tan 90 জায়গায় তুমি 1/0 বসাতে পারো, এবং এই কনসেপ্টটা নদী নৌকার অঙ্কে খুব কাজে লাগবে, ঠিক আছে, মনে রেখো। তাহলে সমান কি? কিউ সাইন
120। আচ্ছা কাজ করি, আমি এত বড় কেন করতেছি, এটাকেও আলফা লিখে রাখি, পরে বসাবো মান, তাড়াহুড়া নেই তো না। দেখো আলফা 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 আলফা, কারণ এখানে আমাদের কিছু জিনিস বাদ চলে যাবে। কোন জিনিস বাদ যাবে দেখো তো, এই যে এখন যে আর গুণ করো, 0 কে দিয়ে কিউ সাইন আলফা কে গুণ করলে কত 0, আর এটা যদি গুণ করো পি প্লাস কিউ কজ আলফা, তার মানে আমরা পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0। আমার অজানা বল লাগবে পি, অজানা বল, এই যে পি এর মান, এটা কিন্তু তুমি জানো না, এই যে এইটা, এই যে পি এর মানটা, এটা কিন্তু আমরা জানি না, তো এইটা বের করবো আমরা, এই মানটা আমরা জানি না, এই মানটা বের করবো। তাহলে তাহলে পি সমান, এটা এই পাশে চলে গেলে মাইনাস কিউ কজ আলফা, এখন মান বসেন, বা পি সমান মাইনাস কিউর মান কত 10 নিউটন ইন্টু কস আলফার মান 120 ডিগ্রি, ব্র্যাকেট না দিলেও চলবে। তো তোমরা যদি ক্যালকুলেটারে, আর এটা মুখস্থ রাখা উচিত, কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তারপর যদি তোমরা মনে না থাকে ব্র্যাকেটে যদি কস 120 লিখো, তাহলে তোমাকে সুন্দর মতো মাইনাস হাফ দেখাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 10কে 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ আমার অজানা বলের মান কত আসবে 5 নিউটন। এটাই হচ্ছে অজানা বলের মান। বের করতে বলছে অজানা বলের মান কত, অজানা বলটির মান 5 নিউটন। সহজ না অঙ্কটা? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অজানা বলের মান। ওকে, তো আমরা তাহলে তারপরটা দিই। আচ্ছা, এটার জন্য জায়গা রাখছিলাম না, দরকার নেই, জায়গা কাজে লাগে না যখন থাক। আচ্ছা, তারপরটা দেখো, এই অঙ্কটা দেখো, এটাও বেশ বড় একটা অঙ্ক, ইন্টারেস্টিং একটা অঙ্ক, মানে হিসাব টিসাব করতে একটু সমস্যা হতে পারে। এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হলে, তাহলে এ প্লাস বি হচ্ছে একটা ভেক্টর, এ মাইনাস বি হচ্ছে একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত হলে, মানে আলফা বের করতে বলছে। লব্ধির মান √3a² প্লাস b² হবে। তো এটা আমরা ধরে নিই, ঠিক আছে, মানে এ প্লাস বি কে পি ধরে নিই, এটাকে কিউ ধরে নিই, আর লব্ধি কি আর, তাহলে আমরা লিখি, ধরি এ প্লাস বি সমান পি, এ মাইনাস বি সমান কিউ, এবং √3a² প্লাস b² সমান আর। আলফা মান বের করলেই মনে রাখবা আর এর সূত্র, আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তো আমরা জানি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। মান বসাও, বা আর এর মান কত, √3a² প্লাস b², পি এর মান কত, a প্লাস বি হোল স্কোয়ার, প্লাস কিউর মান কত, a মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু পি এর মান a প্লাস বি, পি কিউ তো কিউর মান a মাইনাস বি cos আলফা। ঠিক আছে, মানে অঙ্ক করতে করতে মাথা ধরে যাবে, এত বড় লাইন, বাট মাথা ঠান্ডা রাখবে তাহলে পারবা। তারপর দেখো পরের লাইনে উভয় পক্ষকে বর্গ করে দাও, বর্গ করলে কিন্তু রুট থাকতেছে না, তাহলে এটা হয়ে যাবে 3a² প্লাস b², আর বর্গের সাথে ভেতরে ভেতরে হচ্ছে হিসেবও করে ফেলো, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a² প্লাস 2ab প্লাস b² প্লাস, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b² প্লাস, আর এটা 2 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2 ইন্টু a² মাইনাস b² cos আলফা। মানে এই লাইনে আমরা একই সাথে বর্গ করছি এবং সূত্র ভাঙছি। পরের লাইনে 3a² প্লাস b², কিছু কাটা যায়, দেখো তো কি কি কাটা যায়, 2ab কাটা যায়, এই যে 2ab প্লাসের 2ab মাইনাসের 2ab কাটলাম,
তাহলে কি থাকে এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ আলফা। আলফা মান বের করব। তো পরের লাইনে এই দুইটা জিনিসকে বাম পাশে নিয়ে আসো, 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার এদিকে আসলে মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, আর এটা থাক এই পাশটা 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস আলফা। আমরা কিন্তু আলফা বের করব, ঠিক আছে? তো পরের লাইনে 3a স্কোয়ার থেকে 2a স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 ইন্টু, দেখছো অঙ্কটা কত সহজে ছোট হয়ে আসতেছে, এই অঙ্কগুলো করতে মজা লাগে আমার। বা এখন দেখো তো এই পাশে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পাশে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কাটাকাটি করা যায়। তো কাটার জন্য আমি কাজ করি যে একটু সাজাই, ব্র্যাকেট দিয়ে একটু মানে একটা মানে বকরি বা একটা ছাগলকে জবাই করার আগে কি করা হয়, পানি টানি খাওয়ানো হয়, ডেকোরেশন করা হয়। তো এটার একটু জবাই করবো, তো এই যে কাটবো, তো এই জন্য এটার আগে একটু শাড়ি পরাইলাম, সুন্দর করে সাজাইলাম, তারপর সেটাকে কেটে দিলাম। তারপর দেখো তাহলে এখানে হবে কি 1, পরীক্ষা হলে কাটা লাগবে না, ঠিক আছে? পরীক্ষা হলে কাটো না, পরীক্ষা হলে কাটা ব্যাড প্র্যাকটিস, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কাটছি। তাহলে হাফ যদি এদিকে আসে, 2 এদিকে আসলে হাফ ইকুয়াল টু কস আলফা। কস কত ডিগ্রি মান? হাফ। কস 60 ডিগ্রি মান, তাহলে আমরা লিখতে পারি বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স হাফ। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তো দেখো মানে শুরুতে অনেক বড় জিনিস ছিল, আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এবং ছোট হয়ে এসে শেষ পর্যন্ত আমাদের আনসারটা কিন্তু আমাদের খুব মানে এরকম 60 ডিগ্রি 70 ডিগ্রি এগুলো দেখলে কিন্তু মানে 60 45 90 এগুলো দেখলে কিন্তু আমাদের ভালো লাগে, তাই না? ত্রিকোণমিতিক এই অনুপাতগুলো আমরা দেখে অভ্যস্ত। তো আমরা খুব সুন্দর একটা আনসার পেলাম। তারপর অঙ্ক দেখি, দুটি বলের অনুপাত 3:5, তাদের লব্ধি 35 নিউটন, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তার মানে আলফা দেওয়া আছে, বলদ্বয়ের মান কত, অনুপাত দেওয়া আছে। একটা কথা মনে রাখবা, অনুপাত দিলে এক্স আকারে প্রকাশ করা ভালো। তো লিখবা বল দুটির মান কত না, তাহলে বলছে ধরি বল দুটি একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x, এইভাবে লিখে ফেলো। ধরি একটা বল p সমান হচ্ছে 3x, আর আরেকটা বল q সমান হচ্ছে 5x, ঠিক আছে? আর লব্ধি আর সমান কত, 35 নিউটন, মধ্যবর্তী কোণ আলফা সমান 60 ডিগ্রি। বের করতে বলছে বলদ্বয়ের মান কত। তো এখানে আমরা প্রথমে এক্স এর মান বের করবা, তারপর এক্স এর সাথে 3 গুণ করলে পি এর মান পেয়ে যাবা, 5 গুণ করলে কিউ মান পেয়ে যাবা। তো আমরা জানি ওই যে আর এর সূত্র দিয়ে অঙ্ক করা যাবে, আমরা জানি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, বা আর মান কত 35, পি এর মান কত 3x, কিউ মান কত 5x, প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x ইন্টু কস আলফার মান 60 ডিগ্রি। মানে তখন তো আলফা মান বের করা লাগছে, এখন আলফা মান দিয়ে দিছে, এক্স এর মান বের করো। তাহলে 35, এক কাজ করি না, পরে করি, লাইনটা আগে ফিনিশ করি। এটা হচ্ছে 9x স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে এটা হচ্ছে 25x স্কোয়ার, এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 5 গুণ করে 30 x স্কোয়ার cos 60 মান কত, হাফ। মাত্র একটু আগে আনসারটা পেয়েছি, কিন্তু cos 60 মান হাফ, তাহলে x স্কোয়ার ইন্টু হাফ, ঠিক আছে? তাহলে এখন হাফকে এই যে 2 আর 30 যে কাটো, তাহলে এখানে কত আসে 15। তাহলে এই লাইনটা এখানে করবো না, এ পাশে করি, পরে জায়গা লাগতে পারে, আরো অঙ্কটা বড় মনে হচ্ছে। তাহলে বা 35 সমান 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 30 আর 2 কাটাকাটি করলে 15x স্কোয়ার, বা 35 সমান
এটা হিসাব করলে কত আসে 49x²। ও না, অঙ্ক বড় না তো, অযথাই এখানে করলাম। আচ্ছা সমস্যা নেই, তাহলে বাহ 35 সমান 49x²। এটাকে রুট করলে 49 কে রুট করলে 7, x² রুট করলে x, তাহলে বাহ x ইকুয়াল টু কত আসবে 35/7। 7 এবার আসলে ভাগ হয়ে যায়, তাহলে x ইকুয়াল টু আসবে 5। x এর মান হচ্ছে 5। তাহলে x এর মান যদি 5 হয়, তাহলে তুমি বল দুটির মান বের করতে বলছে প্রশ্নে। এই যে দেখো প্রশ্ন, বল দ্বয়ের মান কত, তাহলে প্রশ্নে বলছে বল দ্বয়ের মান বের করতে। তাহলে সুতরাং আমাদের p সমান আসবে 3x, মানে 3 × 5, তার মানে হচ্ছে 15 নিউটন। আর q হচ্ছে 5x, তার মানে 5 × 5, দ্যাট মিনস 25 নিউটন। অর্থাৎ বল দ্বয়ের মান 25 নিউটন এবং 15 নিউটন। ঠিক আছে, বল দ্বয়ের মান হচ্ছে 25 নিউটন এবং 15 নিউটন। আচ্ছা এই কথাটাও লিখে দিই, জায়গা আছে যেহেতু নাকি। তাহলে সুতরাং বল দ্বয়ের মান 15 নিউটন এবং 25 নিউটন, এই হচ্ছে আনসার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ম্যাথটা যদি বুঝে থাকো, তাহলে আজকের লাস্ট ম্যাথ, ঠিক আছে, এটা দিয়ে আজকে শেষ করব। আমি বেশি লম্বা ক্লাস করতে চাচ্ছি না এখনই, কারণ হচ্ছে এখনো কলেজও শুরু হয়নি। আগে একটু এনজয় করে ক্লাস করো, তারপর আস্তে আস্তে ডিউরেশন বাড়ানো যাবে। তো দেখো, এটা খুব কনসেপচুয়াল একটা ম্যাথ। 2a এবং a মানের ভেক্টর দ্বয় পরস্পরের সাথে একটা নির্দিষ্ট কোণে আনত। মানে একটা নির্দিষ্ট কোণে আনত মানে কি, মানে আনত মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে একটা কোণ আছে, মানে দুইটা ভেক্টর থিটা কোণে আনত বা আলফা কোণে আনত। তো ওই আনত কোণটাই বের করতে বলছে, নির্দিষ্ট কোণে আনত ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা বের করতে বলছে। এখন কথা হচ্ছে, বলছে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করো। প্রথম ভেক্টরের মান এমনি তো 2a, তো এটাকে আবার বলছে দ্বিগুণ করো। তাহলে দ্বিগুণ করলে কত হবে 4a। তাহলে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হবে। কার 3 গুণ হবে, এখানে একটু ঝামেলা আছে। এটা প্রশ্নে এরকম কথা করা উচিত ছিল, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিতীয় ভেক্টরের 3 গুণ হবে। ঠিক আছে, এই কথাটা উঠে নাই কোনোভাবে, এটা আসলে এরকম ছিল প্রশ্নটা। দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিতীয় ভেক্টরের 3 গুণ হবে। এখন ঠিক আছে, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, তো আসলে দেখি। তাহলে প্রথম ভেক্টরের দ্বিগুণ, এটাকে পি ধরে নি, তো ধরি প্রথম ভেক্টরের দ্বিগুণ। এই যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, এই যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ, তো প্রথম ভেক্টরের দ্বিগুণকে আমরা পি ধরে নিচ্ছি। প্রথম ভেক্টরের দ্বিগুণ পি সমান হচ্ছে, প্রথম ভেক্টরটা হচ্ছে 2a, তাকে দ্বিগুণ করছো, তাহলে পি এর মান কত 4a। আর দ্বিতীয় ভেক্টরকে ধরে নাও কিউ, দ্বিতীয় ভেক্টর কিউ সমান হচ্ছে কত a, এবং লব্ধিটা কত হবে দ্বিতীয় ভেক্টরের 3 গুণ লব্ধি, আর এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের 3 গুণ হবে। আমাকে বের করতে বলছে মধ্যবর্তী কোণ কত। তো আমরা জানি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তো আলফা মান বের করবো, আর এর মান 3a, p এর মান হচ্ছে 4a², q এর মান হচ্ছে a², 2 × 4a × a × cos আলফা, এরকম, তাই না? ঠিক আছে, তাহলে এটাকে এভাবে দিলে বুঝবা ইন্টু 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 করছি নাকি গুণ দিব? আচ্ছা ইন্টু ইন্টুই থাকে, আমি তো মুখে বলেই দিলাম। গুণ দিলে অনেকটা এক্সের মতো লাগে, এটা আবার ঝামেলা। তাহলে 3a, 4a² মানে কি 16, 16a² প্লাস a² প্লাস 4 × 8, a গুণ করলে a² cos আলফা। তো 3a
16 আর একটাই, তার মানে 17a স্কোয়ার প্লাস 8a স্কোয়ার কজ আলফা। তো এখন যদি আলফা বের করতে চাও, রুট মুক্ত করতে হবে, তাহলে 3a হোল স্কোয়ার হয়ে যাবে এটা, তো এটা হবে 9a স্কোয়ার, আর এখানে রুট থাকবে না। তাহলে এরপরের লাইনে এই 17 স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসো মাইনাস করে কজ আলফা। তাহলে বা 9টা থেকে 17টা বিয়োগ করে মাইনাসের 8, মাইনাস 8a স্কোয়ার, 8a স্কোয়ার কজ আলফা। এখানেও 8a স্কোয়ার আছে, এখানেও 8a স্কোয়ার আছে, কাটাকাটি করলে -1 কজ আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1। ক্যালকুলেটরে কজ ইনভার্স -1 করলে আনসারটা আসবে 180 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টর কি ছিল, একদম পরস্পর বিপরীত দিকে কাজ করছে। এখন এটা চিত্র দিয়ে বুঝাই, দেখো জিনিসটা অনেক মজার, খেয়াল করো। এই যে পি ভেক্টরটা কি ছিল, প্রথম ভেক্টরের দ্বিগুণ, এই যে এদিকে, এদিকে মনে করো কাজ করছে পি ভেক্টর, পি ভেক্টর যেটার মান কত 4a, 4a, আর ঠিক তার উল্টা দিকে কাজ করছে, এদিকে কাজ করছে কিউ ভেক্টর যার মান হচ্ছে a। তাহলে দুইটা উল্টা দিকে কাজ করছে না, তাহলে লব্ধি কোন দিকে কাজ করবে, যেদিকে বেশি সেদিকে। তাহলে লব্ধি এই ক্ষেত্রে কাজ করছে এইদিকে। লব্ধির এই কালার দিলে হবে না, কালোতে ভাল লাগবে না। তাহলে লব্ধি কাজ করছে এইদিকে, এবং লব্ধির মান কত হবে 3a। কারণ আমরা জানি না দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করলে এই মানটা কত, এইটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি। এই যে মানটা এখানে, এই যে এই মানটা আলফা, এখানে আলফা হচ্ছে 180 ডিগ্রি। আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে মনে আছে মিনিমাম পাওয়া যায়, আর মিনিমাম কি হবে এখানে পি মাইনাস কিউ। পি হচ্ছে 4a, কিউ হচ্ছে a, অর্থাৎ 3a। এটা মূল অঙ্ক না, এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের আসলে ঘটনাটা এইভাবে ঘটছে, এইটা মূল অঙ্ক না, ঠিক আছে? বলছে না যে লব্ধিটা কি হবে, দ্বিতীয় ভেক্টরের 3 গুণ হবে, মানে এদিকে কেউ যদি 4a বলে টানে আর এদিকে কেউ যদি a বলে টানে, তাহলে সে আসলে ওই দিকে যাবে, তবে a পরিমাণ বাদ চলে যাবে, 4a থেকে a বাদ দিলে কত হবে 3a পরিমাণ বল তার মধ্যে কাজ করবে। তো আজকে আমরা এতটুকুই শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা লম্বাংশের সাহায্যে কিভাবে ভেক্টরের লব্ধি বের করা যায়, মানে গতকাল আর আজকে 2 ক্লাস মিলিয়ে তো আমরা পড়লাম 2টা ভেক্টরের জন্য লব্ধি। যদি অনেক সময় দেখা যায় যে 2টা ভেক্টর নাই, বরং হচ্ছে 4টা 5টা 6টা ভেক্টর কাজ করতেছে, মানে 2 এর অধিক ভেক্টর যদি কোন একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয়, তাহলে ওই 2 এর অধিক ভেক্টরের জন্য আমি যে লব্ধি পাবো সেই লব্ধির মান এটা ছাড়াও আমরা লম্বাংশের সাহায্যে বের করতে পারি, যেটা বের করা আরো সহজ। এই জিনিসগুলো লম্বাংশ দিয়ে করা যায়, তবে 2টা ভেক্টর থাকলে এটা দিয়ে করাই হচ্ছে রুলস, নিয়ম, এটাই মানে প্রচলিত। আর 2 এর অধিক থাকলে লম্বাংশের সাহায্যে আমরা ভেক্টরের মান বের করি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।